আমার প্রত্যাশা হলো এই সরকারের কাছে এই যে ছাত্র জনতার বিজয়, স্বৈরাচারের যে পদত্যাগ, দেশ ছেড়ে পলায়ন, এই জনতার বিজয়টা যাতে ধরে রাখা যায়, সেই জন্য অতি দ্রুত সময়ের মধ্যে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটা হতে যাচ্ছে আজকে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করা। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে দেশে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মানুষের কর্মজীবী শ্রমজীবী মানুষ, সে যারা শিক্ষাজীবী মানুষ, তাদের যে ক্ষতি হয়েছে, এটাকে এই অন্তর্বর্তীকালে আজকে যে সরকার এখানে গঠিত হয়েছে তাদের কাছে প্রত্যাশা হলো যে যাতে এগুলি মেকআপ করে একটা সুদূর প্রসারী দেশের মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা হয়েছে আমাদের কাছে। এটা তো এক মানে পত্রপত্রিকা আমরা দেখছি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আলোচনা হতে হবে। আর সংবিধান অনুযায়ী তো আপনার আসলে একটা সংসদ বিলুপ্তি হওয়ার পরে নির্বাচন হওয়ার কথা উইদিন 90 days, এবং আপৎকালীন ব্যবস্থা, বিপদ, নানান ধরনের প্রতিকূলতার কারণে সেখানে আপনি এক্সটেন্ড করতে পারবেন 180 দিন, মানে অর্থাৎ 6 মাস। তো এর বাইরে যেতে হলে তো ইউ হ্যাভ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করার মতো প্রতিষ্ঠানগুলো, যারা আইনজ্ঞ আছেন, পলিটিক্যাল পার্টি, তারা ভাববেন বিষয়গুলো। একটা অরাজনৈতিক সরকার তো বহু বছর প্রলং করতে পারে না কোনো দেশে। দেশটা তো রাজনৈতিক প্রতিষ্ঠান দিয়ে চালাতে হবে, তাই না? তবে আমরা ডক্টর ইউনূসের সফলতা কামনা করি। দেশের এখন যে অর্থনীতি যেভাবে শ্যাটার্ড হয়ে গেছে, আমরা আশা করি যে ওনার নেতৃত্বে অর্থনীতিটা পুনর্গঠন হবে, বাংলাদেশ একটু ঘুরে দাঁড়াতে পারবে অর্থনৈতিকভাবে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের পরে, পলায়নের পরে আমরা এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই সরকার হবে আগামী দিনের রাজনীতি সরকার। সেজন্য আমাদের সকল ধরনের প্রচেষ্টা, সহযোগিতা অব্যাহত থাকবে। আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সেজন্য আমি আশা করি এই সরকার রিফর্ম করে, বাংলাদেশের রিফর্ম করে, সেটা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। যাদেরকে দাবি হচ্ছেন এটা তো ভালোভাবে চালাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আমরাও সহযোগিতা করবো। আমাদের প্রত্যাশা সুন্দরভাবে বাংলাদেশ চলবে। এই রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন, একটা দেশটা আবার নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আশা করি আমরা সকলে মিলেই একটি সুন্দর বাংলাদেশ। আমাদের প্রত্যাশা তারা আজকে অনতিবিলম্বে তারা জানমালের নিরাপত্তা হেফাজত করবে, নৈরাজ্যটা বন্ধ করবে এবং গণতান্ত্রিক সংস্কারের যে প্রস্তাবগুলো, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো, ছাত্র সমাজের মধ্যে, জনসমাজের মধ্যে একটা ঐক্যমতের জায়গাটা তারা তৈরি করবেন। 3 নম্বর হচ্ছে সম্ভব স্বল্পতম সময়ে একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ জাতীয় নির্বাচন তারা নিশ্চিত করবেন। আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা অনতিবিলম্বে তারা এই নৈরাজ্য বন্ধ করবে, জানমালের হেফাজত সেখানে তারা করবেন। আর ইতিমধ্যে ছাত্র তরুণরা, বিরোধী রাজনৈতিক দলগুলো, আমরা যে গণতান্ত্রিক রূপান্তরের আমরা যে প্রস্তাবগুলো হাজির করেছি, এই ব্যাপারে আলাপ আলোচনা করে ছাত্র, তরুণ, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্যের জায়গাটা তৈরি করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো কার্যকরী করতে পারেন আর সম্ভব স্বল্পতম সময়ে একটা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। এই 18 কোটি জনগণের দেশ আমার বাংলাদেশ, এই মাটি মানুষ মানচিত্রকে ভালোবেসে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি, কোনো বিচ্ছিন্নতা না ঘটিয়ে সকলকে নিয়ে সমাজ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি। আমরা 6 মাস সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের মোহতারাম আমির 6 মাসের কথা বলছেন। যদি এটা আরও সুন্দরভাবে সাজাইতে গুছাইতে আর একটু সময় লাগে, সেক্ষেত্রে একটু বেশি সময় যদি লাগে আমাদের আপত্তি নেই। আমরা চাচ্ছি যত স্বল্প সময়, বিশেষ করে উনি 3 মাস বলেছেন। আমাদের তো একটা মহাসচিবই কালকে বক্তৃতায় বলেছে, আমরা 3 মাস সময় বলেছি। প্রত্যাশা একটা সুন্দর বাংলাদেশ গড়া, যে বাংলাদেশের স্বপ্ন, এই যে যারা আন্দোলন দেশকে স্বাধীন করলো, স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসলো, তাদের যে স্বপ্নটা, ছাত্র জনতা, যে বীর ছাত্র জনতা, তাদের স্বপ্ন পূরণ করা, এটাই। এবং গণতান্ত্রিক ওয়েতে যেন বাংলাদেশের সকল নাগরিক যেন সমান ব্যবস্থা, সুষম, সুন্দর সবকিছু নিয়ে বেঁচে থাকতে পারে, সেই বাংলাদেশ গড়ে তোলা।